হ্যালো। হ্যালো, হ্যালো। খগনবাবু নমস্কার, আমি আজ বাংলা চ্যানেল থেকে দীপন বলছিলাম। হ্যাঁ, বলছি বলুন। খগনবাবু, আমরা দেখলাম গতকাল শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণের শিকার হলেন। আপনি হ্যাঁ, উত্তরবঙ্গে আক্রমণের শিকার হয়েছেন এবং আপনার যে অবস্থা ছিল খুবই গুরুতর অবস্থা ছিল। মানে পশ্চিমবঙ্গে বিজেপি করা কি পাপ, নাকি আপনার কি মনে হয় এই গোটা বিষয়টাকে নিয়ে? পশ্চিমবঙ্গকে এমন একটা রাজ্যে আজকে পরিণত হয়েছে এই ১৫ বছরে। পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য, এই রাজ্যে পুরোপুরিভাবে দুষ্কৃতীদের পুরোপুরি তাদের বিচরণ করবার সুযোগ এবং অধিকার করে দেওয়া হয়েছে। হুম। এখানকার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের রাজ্যের, তিনি কি বলে পুলিশ মন্ত্রী। অথচ এখানে দুর্বৃত্তায়নের যে কাজ হচ্ছে, এত সব দুষ্কৃতীরা বহাল তবিয়তে সমস্ত যত ঘটনা ঘটাচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পদাধিকারী, আমাদের জনপ্রতিনিধি যারা, তারা তাদের উপর আক্রমণ হচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় বিরোধী দলনেতা, তার উপরে মানে প্রতিদিন প্রায় তার হামলা হচ্ছে। গতকালের একদম জঘন্যতম হামলা। হ্যাঁ। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের কোনো রোল নাই এবং পুলিশ এগুলোকে সহযোগিতা করছে। আমার উপরে যে হামলা হয়েছিল ওখানে নাগরাকাটাতে, পুলিশের সামনে ওরা হামলা করেছে। আমার ভাঙচুর করেছে গাড়ি, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। হুম। তারপরে যে আমাদের পেছন থেকে ধাক্কা মারছে, চপ্পল মারছে, তারপরে হচ্ছে যে লাঠি ঘুষি সমস্ত দিচ্ছে, মারছে। এগুলো সব পুলিশের সামনেই সমস্ত হয়েছে। অর্থাৎ পুলিশ পুরোপুরিভাবে দলদাস এখানে পশ্চিমবাংলায়। তৃণমূল কংগ্রেসের দলদাসের কাজ করছে তারা, এবং তৃণমূল কংগ্রেসকে সব কিছু করবার সুযোগ করে দিচ্ছে। সুতরাং আমরা এখানে সেই জন্যই এই তৃণমূল কংগ্রেস যে আজকে রাজ্যটাকে একেবারে আহ, দুর্বৃত্তের রাজ্যে দুর্বৃত্তের রাজ্যে পরিণত করেছে। বিজেপির মাননীয় সভাপতি এবং সাংসদ, তার উপরে আক্রমণ হয়েছে। হ্যাঁ। আমাদের রাষ্ট্রীয় সভাপতি সম্মানীয় নাড্ডাজি, জেপি নাড্ডাজি, তার উপরেও আমরা আমরা আপনারা দেখেছেন কিভাবে ২০২১ সাল সেই সময়তে তার উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাদের সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের সাংসদ, আমাদের আহ, বালুরঘাটের সাংসদ। অন্যদিকে হচ্ছে উনি আমাদের কেন্দ্রমন্ত্রী, তার উপরে হামলা হয়েছে। অর্থাৎ সমস্ত পদাধিকারীদের যেমন হামলা হচ্ছে, তাদের ভাঙচুর করা হচ্ছে, গাড়ির উপরে হামলা হচ্ছে, গা আক্রান্ত হচ্ছে, সরাসরি রক্ত ছড়ানো হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের যে কালচার, এটাকে আমি তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের এই কাজের। একেবারে এটা হচ্ছে জেহাদিদের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। জিহাদি এবং সন্ত্রাসবাদী তারা আজকে এই সমস্ত সব করছে। এরা হচ্ছে যে পুরোপুরি ভাবে জিহাদি এবং সন্ত্রাসবাদীদের আহ, হ্যাঁ, এর মেডিসিন কি তাহলে? এর পুরোপুরি মেডিসিনটা কি? এর মেডিসিন কি আপনার কি মনে হয়? মানে এটার এটাকে থামাতে একটাই মেডিসিন কি? একটাই একটাই হচ্ছে মেডিসিন, এদেরকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করা, এবং পশ্চিম বাংলায় আর চতুর্থবারের জন্য ওদেরকে কোনো ক্ষমতায় আনা মানেই হচ্ছে পুরোপুরিভাবে এখানে বিশেষ করে যারা হিন্দু ধর্মের মানুষ, যারা সনাতন ধর্মের মানুষ, তাদের উপরে আক্রমণটাকে আরো বাড়িয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জিহাদিদের পুরোপুরি এখানে সবকিছু করবার সুযোগ করে দিচ্ছে। জিহাদিরা যাতে তারা তাদের যে এই অন্যায় অত্যাচার জুলুম এগুলো করতে পারে, মানুষের উপরে দাঙ্গা হাঙ্গামা এরা যাতে করতে পারে, তার জন্য সাহায্য করছেন, সহযোগিতা করছেন। খগনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বাংলাকে সময় দেওয়ার জন্য।